বলতে পারো অনেক যুগ পরে রাত্রেবেলা ডিনারে আমি রামেন খেয়েছিলাম জানো। আমার বর তো এখানে নেই, ও তো শুটিংয়ের জন্য বেনারস আছে। আজকে প্রায় 5-6 দিন আমি একা একাই আছি। আর রাত্রেবেলা না শুধু একার জন্য রান্না করতে একটুও ভাল লাগে না। তো ক্রিসমাসের দিন স্টুডিওতে সমস্ত কাজ শেষ করার পরে একটু চলে গেছিলাম সাউথ সিটিতে কিছু শপিং করব বলে, কারণ বাড়িতে অনেক কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো। তাই একটু স্পেন্সার্সে গিয়েছিলাম সমস্ত জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। আর তখনই না আমার চোখে পড়লো রামেনের প্যাকেটটা। সেই পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। যখন পিজিতে বা হস্টেলে আমি থাকতাম তখন বেশিরভাগ সময়টাই রামেন আর ম্যাগি খেয়েই দিন কাটতো। কারণ হস্টেল বা পিজির কুকিং তো একদম ভালো ছিল না, খেতে পারতাম না জানো। তো ম্যাগি বা এই রামেনটা খেয়েই আমার বলতে পারো প্রায় জীবন কেটে গেছে। তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, যদিও খুব একটা বেশি খাওয়া একদমই ভালো নয়। আমি তো অনেক বছর হলো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কালকে কি আর করব, মন চাইছিল খুব খেতে, তাই 2টো রামেনের প্যাকেট তুলে নিয়ে চলে এসেছিলাম। আর এই রামেনের মধ্যে যে চিলি ফ্লেক্সের ফ্লেভারটা থাকে না, এটা পুরো একটা নস্টালজিক ফিলিংস নিয়ে আসে জানো। পুরোনো দিনগুলোকে ভীষণ মিস করছিলাম। আর তার সঙ্গে আমি একটুখানি হট চকলেটও বসিয়ে দিয়েছি। আর হট চকলেটে আমি সবসময় একটু মাখানা পাউডার ইউজ করি, কারণ এটা হেলথের জন্য ভীষণ ভালো। তো বড়দিনের দিনে বর ছিল না বলে রাত্রেবেলা আমি এই যে রামেন খেয়েই কাটিয়ে দিয়েছি। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও কিন্তু। ঘাড় কোমর ব্যথা হয়ে গেছে। এই রাত্রেবেলা করে না কুকুরগুলো ডাকতে থাকে। এত কুকুর আমাদের পাড়াতে, এই 12টার দিকে প্রচণ্ড কুকুর ডাকে। বর তো নেই, একা একা ভয় লাগছে। তো মজা করে রামেন খাই আর কোরিয়ান সিরিজ দেখি। আমার মোস্ট ফেভারিট কোরিয়ান সিরিজ জাস্ট দারুণ, ফাটাফাটি।